আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি 71। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি এর পূর্বের ক্লাসে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 3 ও মি ও লাইফ কবিতাটির বাংলা অর্থ সহ এক্সপ্লেনেশন করেছিলাম। আজকে আমি এই পোয়েমের সামারি নিয়ে আলোচনা করব। সামারিটি বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, ইচ্ছা করলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো আমাদের ক্লাসটি শুরু করি। O Me, O Life by Walt Whitman is a short but powerful poem about feeling lost and wondering what life is really about. হে আমি, হে জীবন। কবিতাটি হচ্ছে ওয়াল্ট হুইটম্যানের লেখা। এটি একটি ছোট কিন্তু গভীর কবিতা। এটি হারিয়ে যাওয়ার অনুভূতি এবং জীবনের আসল অর্থ নিয়ে ভাবনার কথা বলে। দ্য পোয়েট সিজ এ ওয়ার্ল্ড ফুল অফ স্ট্রাগলস। কবি এমন এক পৃথিবীকে দেখেন যা ভরা সংগ্রাম, মিস্টেক্স, ভুল, অ্যান্ড পিপল, এবং এমন মানুষে হোপ ফেথলেস, যারা বিশ্বাসহীন, যাদের মধ্যে বিশ্বাস নেই, ফুলিশ, বোকা বা নির্বোধ, প্লডিং, অলস, এবং সর্ডিড, নোংরা। অর্থাৎ কবি এখানে এমন এক পৃথিবীকে দেখছেন যে পৃথিবীটা ভরা সংগ্রাম, ভুল এবং এমন মানুষে যাদের মধ্যে বিশ্বাস নেই, যারা নির্বোধ, যারা অলস এবং নোংরা। They seem to be stuck in the same routine. তাদেরকে দেখে মনে হয় তারা যেন এক চক্রে আটকে গেছে। তারপর তিনি জিজ্ঞাসা করেন, হোয়াটস দ্য মিনিং অফ অল দিস? তাহলে এসবের মানে কি? এই যে জীবন, নিরর্থক জীবন, এই পৃথিবীটা ভুল মানুষে পরিপূর্ণ, বিশ্বাসহীন, নির্বোধ, অলস এবং নোংরা মানুষে পরিপূর্ণ। তাহলে এত সবের মানে কি? He rebukes himself because he thinks he is more valueless than others. তিনি নিজেই নিজেকে তিরস্কার করছেন, কারণ তিনি মনে করছেন অন্যান্য মানুষ যেমন ভুল করছে, কবি তাদের চেয়ে বেশি ভুল করছেন। এই জন্য অন্যান্য মানুষের চেয়ে তার মূল্য কম। বাট দেন হি আনসার্স উইথ সামথিং সিম্পল অ্যান্ড বিউটিফুল ওয়ে। কিন্তু পরে তিনি এক সহজ এবং সুন্দর উত্তরে পৌঁছান। এই কবিতায় প্রথম অংশে কবির মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, এই প্রশ্নগুলোর উত্তর তিনি শেষাংশে দিয়েছেন এবং অনেক সুন্দরভাবে সেই উত্তরগুলো দিয়েছেন। তিনি বলছেন, দ্য পয়েন্ট ইজ ইউ। তিনি বলছেন আসল কথা হচ্ছে তুমি। ইউ আর হিয়ার, তুমি আছো। ইউর লাইফ এক্সিস্ট অ্যান্ড ইউ আর অ্যালাইভ, তোমার জীবন আছে এবং তুমি বেঁচে আছো। ইউ হ্যাভ দ্য চান্স টু ডু সামথিং মিনিংফুল, তোমার সামনে সুযোগ আছে অর্থপূর্ণ কোনো কিছু করার। ইউ ক্যান মেক এ ডিফারেন্স, তুমি একটি পার্থক্য তৈরি করে দিতে পারো। টু মেক ইউর ওন কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে নিজের অবদান রেখে তুমি একটি পার্থক্য তৈরি করে দিতে পারো। তুমি তোমার কর্মের মাধ্যমে এই পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারো। ইটস এ রিমাইন্ডার দ্যাট, এই যে উপরে আমরা যা পড়েছি এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ইভেন হোয়েন লাইফ ফিলস হার্ড অর কনফিউজিং, যখন জীবন কঠিন বা বিভ্রান্তিকর মনে হয়, ইউর লাইফ স্টিল হ্যাজ ভ্যালু অ্যান্ড পারপাস, তখনও তোমার জীবনের মূল্য এবং উদ্দেশ্য রয়েছে। ইউ আর ইটস এনাফ, তুমি আছো অর্থাৎ তুমি বেঁচে আছো, এটাই তোমার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থী, এইখানে আমি প্রতিটি লাইনের বাংলা অর্থ আমি আলাদা আলাদাভাবে দিয়েছি। এই পর্যায়ে আমি তোমাদের জন্য এই সামারিটির সম্পূর্ণ ইংরেজি এবং সম্পূর্ণ বাংলা অর্থ একসাথে দিচ্ছি। এই যে দেখো, এখানে আমি সম্পূর্ণ সামারিটি করেছি এবং এইখানে আমি তোমাদের এই সামারির বাংলা অর্থটিও দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই এই সামারিটি ভালোভাবে পড়বে। আমি আমার পরের ক্লাসে তোমাদের মেইন বইয়ে এই কবিতায় অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও আমি তোমাদের জন্য আরও অনেকগুলো প্রশ্ন তৈরি করে রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।